إلهي لست للفردوس أعلى ولا أقوى على نار الجحيم الله فهب لي التوبة واغفر ذنوبي فإنك غافر الذنب العظيم إلهي لست للفردوس أهلا ولا أقوى على نار الجحيم الله فهب لي توبة واغفر ذنوبي আসসালামু আলাইকুম। আপনাদের প্রশ্নের উত্তরে এই প্রতিষ্ঠান ইকরা ফাউন্ডেশন এটা প্রতিষ্ঠিত হয় 1998 সালে। তো এখানে আমরা কাজ শুরু করছি খাদিজা মসজিদ হিসাবে 2002 সালে। 2002 সালের অগাস্টের 23 তারিখে আমাদের এখানে প্রথম জুমা নামাজ হয়। খাদিজা মসজিদ এটা যখন আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় তখন এই এলাকাতে শুধু মসজিদের সংখ্যা ছিল ওই শাহজালাল মসজিদ। তারপরে আমাদের এখানে এই খাদিজা মসজিদ প্রতিষ্ঠিত হয় ইকরা ফাউন্ডেশনের মাধ্যমে। পরবর্তী সময় এই প্রতিষ্ঠান প্রথমে 2361 সেন্ট্রাল স্ট্রিট, তারপরে 2485 সেন্ট্রাল স্ট্রিট, বর্তমানে আমরা এখানে 2385 সেন্ট্রাল স্ট্রিট। তাহলে আমরা এখানে মোটামুটিভাবে এখন থেকে 14 বছরের বেশি আমরা একই জায়গায় আমরা অবস্থান করতেছি। তো তখন কমিউনিটির সংখ্যা ছিল অনেক অল্প, এখন কমিউনিটির সংখ্যা অনেক বেড়ে গেছে। তখন এই সময় মাত্র 2টা মসজিদে আমাদের নামাজ পড়ার ক্যাপাসিটি ছিল প্রায় 60-70 জন। এখন এই এলাকাতে প্রায় 8টা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এবং জুম্মা নামাজের সংখ্যা এখন প্রায় 3000। তো আমাদের কমিউনিটির সংখ্যা এখন থেকে প্রায় গত 15 বছরে প্রায় 50 গুণ, আমার দৃষ্টিতে 50 গুণ নামাজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের ছিল ফান্ড রেজিং ডিনার। এই অনুষ্ঠানটা আমরা এই জন্য অর্গানাইজ করছি যে আমাদের এই বিল্ডিংটা এখন হচ্ছে আমরা একটা রেন্টেড জায়গায় আছি, যদিও এটা আমাদের 20 বছরের লিজ এবং এটার এরিয়া হলো 9000 স্কোয়ার ফিট। এখানে প্রায় 1000 মুসলমানদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। তাছাড়া এখানে কোরআন ক্লাস, তারপরে আমাদের ম্যারেজ সার্ভিস, আদার সোশ্যাল সার্ভিস করার জন্য আমরা ব্যবস্থা করছি। তো এটা হলো সবাই বলে যে এই প্রতিষ্ঠানটা যেভাবে এখন রেনোভেশন হয়েছে এটা খুবই সুন্দর। এখানে কমিউনিটির যে সার্ভিস, আমাদের যে অজুর জায়গা আছে পুরুষদের প্রায় 10টা প্লেস, মহিলাদের জন্য পৃথক অজুর জায়গা, পৃথক এন্ট্রান্স, তাদের নামাজের ক্যাপাসিটি প্রায় 150 মহিলা একসাথে নামাজ পড়তে পারবে। তাছাড়া এখানে সেন্ট্রাল হিটিং, এয়ার কন্ডিশন থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আছে। এখানে আমাদের বিভিন্ন ইসলামিক বই, কোরআন এবং বিভিন্ন ইসলামিক ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা আছে। এখানে হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষী থেকে শুরু করে ফ্রেঞ্চ এবং অন্যান্য ভাষার লোকজন। এটা একটা মাল্টিকালচারাল মসজিদ। তো এই প্রতিষ্ঠানটা বিল্ডিংটা আমরা কিনতে চাচ্ছি। এই বিল্ডিংটার দাম হচ্ছে 2.5 মিলিয়ন। এখানে 12টা অ্যাপার্টমেন্ট আছে এবং নিচে প্রায় 9000 স্কোয়ার ফিট। এটা একটা এই বিল্ডিংটা কিনতে পারলে একটা কমিউনিটির জন্য খুব একটা ভালো অ্যাসেট হবে। ভবিষ্যতে এখানে আমাদের বাংলাদেশি সহ অন্যান্য আমাদের মুসলিম কমিউনিটির সদস্যরা এখান থেকে তারা অনেক বেনিফিটেড হবে। আমাদের ইকরা ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন 2005 সাল থেকে। সুতরাং আমরা যারা এখানে কন্ট্রিবিউট করবেন ওনাদেরকে আমরা চ্যারিটেবল ট্যাক্স রিসিপ্ট দিতে পারবো। আমাদের ওয়েবসাইটে হচ্ছে ikrafoundation.net। এছাড়া আপনারা যদি কানাডিয়ান রেভিনিউ এজেন্সিতে চ্যারিটেবল সেকশনে যদি ইকরা ফাউন্ডেশন যদি আপনারা সার্চ করেন তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 2005 সাল থেকে এখন পর্যন্ত সমস্ত ইনফরমেশন পাবেন। তো আমরা আশা করছি যারা সমাজের যারা দানশীল, যারা চান আমাদের কমিউনিটি যারা এখানে
আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ফিউচার জেনারেশন যারা এখানে একটা ভালো পরিবেশে তারা যারা এখানে বড় হতে পারে, তার জন্য একটা সুন্দর একটা অবকাঠামো এখানে আছে। তো আমরা আশা করি আপনারা সবাই এই কাজে এগিয়ে আসবেন। তো এই কাজের জন্য আমাদের ফোন নাম্বার হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের 5149347684, আর সেল নাম্বার হচ্ছে 5146918331, 5146918331। জাযাকাল্লাহ খাইর। আমার নাম আবিদ বাহার, আমি বাংলাদেশি অরিজিন, কানাডাতে আছি 1979 থেকে। তো আমি আশিক সাহেবকে, এই মসজিদের প্রতিষ্ঠাতা যিনি, তাকে চিনি অনেক দিন থেকে, আজকে প্রায় অলমোস্ট 15-20 বছর পরে। তো উনি যে খাদিজা মসজিদটা প্রতিষ্ঠা করছেন, ওনার সাথে আরও লোকজন আছে, জোহার সাহেব একজন আমি জানি, আমার খুবই কাছের লোক। আমি ওনাদেরকে খুবই বিশ্বাস করি, খুবই সিনসিয়ার লোক। এখন কথা হচ্ছে সেজন্য আমি আসি, এবং আমার একটা জিনিস খুব ব্যতিক্রমধর্মী মনে হয় এই জায়গাটা, সেটা হচ্ছে ওনারা শুধু এইটা নামাজ পড়ার জন্য জায়গা না। এই আশিক সাহেব এবং আশিক সাহেবের সাথে যারা আছেন তারা বিশেষ ইন্টেলেকচুয়ালও। ওনারা ইসলামের উপর গবেষণা করেন, ওনারা ওনাদের ওয়েবসাইট আছে, সেখানে অনেক আর্টিকেল রাখেন। আমি দেখেছি আমার লেখাও সেখানে আছে। তো সেভাবে এটা একটা ব্যতিক্রমধর্মী মসজিদ ভিত্তিক, গবেষণা ভিত্তিক সেন্টার। এটা নিয়ে আমি আমার মনে খুব প্রাউড করি আমি, যে মন্ট্রিয়াল শহরে একটা বিশেষ জায়গা আছে যেটা একটু ইন্টেলেকচুয়ালি ওরিয়েন্টেড জায়গা। তো এইখানে আসলে এটা কোনো ফান্ডামেন্টালিস্টদের জায়গা না, এটা কোনো ধর্মীয় গোঁড়ামি প্রচার করার জায়গা না। এটা হচ্ছে একটা জায়গা যেখানে আসলে বিশেষ করে যারা এই শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ওরা এখানে এসে শান্তি পাবে। দুইটা কারণে, একটা হচ্ছে নামাজ কালামও পড়বে, আর একটা হচ্ছে এখানে ইন্টেলেকচুয়াল আলাপ আলোচনা হবে। তো আমি আবেদন করছি সবাইকে, আপনারা আসেন, আপনারা বসেন, সবার সাথে একটু কথা বলেন, শুনেন, আবার শোনানো সবাইকে। ওনারা খুবই ভালো মানুষ, খুবই মানে আপ্যায়নও করেন অনেক, খুবই সম্মান পাবেন। তো সেই জন্য আমি সবাইকে আবেদন করছি, আপনারা আসবেন। শুধু আসলে হবে না, আমি সবাইকে বলছি আপনারা একটু কন্ট্রিবিউট করবেন, এটা আপনাদেরই জায়গা। তো আপনারা এসে এই ফাইন্যান্সিয়াল অথবা এসে সাপোর্ট দিয়ে এগুলো করলে ওনাদের একটা বিরাট উপকার হবে। তো আমি আর কি বলবো, শুধু এটাই বলতে চাই, বাংলাদেশি কমিউনিটির একজন, এখন তো অনেকটা সিনিয়রের মধ্যে চলে গেছি, তো আমি যারা সিনিয়র আছেন তাদেরকে ভাই হিসাবে, আর যারা ছোট আছেন তাদেরকে এই জুনিয়র কলিগ হিসাবে তাদেরকে আমি বলবো, আপনারা ওনাদেরকে যতটুকু পারেন সাহায্য করে যাবেন। আপনার অনেক টাকা পয়সা না থাকলেও অ্যাটলিস্ট এসে সহযোগিতা করবেন, এবং যা আছে তাই হেল্প করবেন। ওনাদের অনেক কন্ট্রিবিউশনের দরকার, যদি এটাতে হেল্প করতে পারেন। আসসালামু আলাইকুম দেশবাসী। এই যে আজকে খাদিজা মসজিদ শালেবোয়া মেট্রোর কাছে একটা খুব সুন্দর লোকেশনে মসজিদটা করা হয়েছে। এত সুন্দর মসজিদ খুবই কমই দেখা যায়। আজকে 2005 থেকে এই মসজিদের কাজ শুরু করা হয়েছে। এত কাজ করা হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি নিজে খুব অবাক লেগেছে, এত বড় এতটুকু কাজ হয়ে গেছে। এখানে এই মসজিদের সাথে আমি আশিক ভাইয়ের সাথে পরিচয়, দোহা ভাইয়ের সাথে পরিচয়, তারপরে জলিল ভাই, ওনাদের সবার মাধ্যমে এই মসজিদে এই যোগাযোগ হয়েছে। আমি এই শালিবোয়া থেকে, আমার বেশি দূরে না, আমার একটা ব্যবসা আজকে 25 বছর ধরে। তো আমার এখানে অনেক আশা হয়। অনেক আগে থেকে আমি এই মসজিদের সাথে যোগাযোগ
যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ করে যাচ্ছি এবং কন্ট্রিবিউশন করে যাচ্ছি। আশা করি আপনারা সবাই এই মসজিদের সাথে সহযোগিতা করবেন। আসেন, এই জায়গায় আমাদের একটা মসজিদ অনেক প্রয়োজন ছিল, মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি আপনাদের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে মন্ট্রিয়ালের আসলে একটা গর্বের দিন, বিশেষ করে বাঙালি কমিউনিটির। আমরা এইখানে খাদিজা মসজিদ নামে এই চারডুবা মন্ট্রিয়ালের ডাউনটাউনের পার্শ্ববর্তী এলাকা, যে এলাকাতে সংখ্যাগরিষ্ঠতা হিসাবে বাঙালি অনেক। এবং আজকে আমি এখানে এসে নিজে খুবই আনন্দিত এই জন্য যে এই মসজিদ 9,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে একটা মসজিদ কমপ্লিটলি ফুলফিল এবং রেনোভেটেড। আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মাধ্যমে একটা যে মসজিদ, মাশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এই মসজিদটা পরিপূর্ণ হয়েছে। আমি নিজে আজকে এই আশিক ভাইয়ের সাথে প্রেজেন্ট হওয়াতে আমি নিজে খুবই আনন্দিত এবং গর্বিত। আমি আরও চাচ্ছি বাঙালি কমিউনিটির প্রত্যেককে আসেন, এই মসজিদটাকে আমরা সবাই মিলে সহযোগিতা করলে একটা পার্মানেন্ট স্থায়ীভাবে ওইটা যাতে আমরা এই পারচেস করে একটা আমাদের এই নিউ জেনারেশনের জন্য একটা উদাহরণস্বরূপ এবং প্রতিষ্ঠিত একটা মসজিদে পরিণত করি। আপনারা এই মন্ট্রিয়ালবাসী আমাদের এই নাগরিক টিভির মাধ্যমে যারা এই অনুষ্ঠানটা দেখবেন, প্লিজ আসেন, এই মসজিদের সহযোগিতা করে। আর মাশাআল্লাহ আমি আমার এই অন্তর থেকে বলতেছি, মসজিদটা আসলে খুবই একটা সুন্দর এবং ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ ইন মন্ট্রিয়াল। প্লিজ আপনারা আসেন, সবাই মিলে এই মসজিদকে সহযোগিতা করে এই আমাদের ফিউচারের, আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা কিছু একটা করে যাই। আমি আজকে রিয়েলি ভেরি প্রাউড অফ মাইসেলফ, প্লাস আই এম প্রেজেন্ট, আই এম রিয়েলি ভেরি honored to be present in front of the mosque. Its name ইকরা সেন্টার। এই সেন্টারটা শুধু মসজিদ নামাজের জন্য নয়, এইখানে আপনার আনুষঙ্গিক আরও ইসলামিক কারিকুলাম হবে। আসেন সবাই এই মসজিদকে সহযোগিতা করেন। আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।